আর এবার আসানসোল, সেখানে অন্তর্ধান রহস্যজনকভাবে নিখোঁজ নাবালিকা। অপহরণের মামলা পরিবার দায়ের করেছে, কিন্তু 6 দিন পরেও ওই নাবালিকা ছাত্রীর কোনো খোঁজ নেই। টিউশন যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল, তারপর আর কোনো খোঁজ নেই তার। ঠিক কি ঘটনা? বাসুদেব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, বাসুদেবের কাছে যাব। বাসুদেব, 6 দিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছে না কিশোরীর, পুলিশ কি বলছে, পরিবার কি বলছে? দেখো, পরিবার কিন্তু অনেকটাই আতঙ্কে রয়েছে এবং পরিবারের যারা সদস্য রয়েছে তারা কার্যত ভেঙে পড়েছে। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে পরিবারের সদস্যরা কিন্তু ইতিমধ্যেই যে মানে বিভিন্ন জায়গাতে, মানে এমন কোনো জায়গা নেই যে তারা যায়নি তারা। এবং আজকে যখন আমরা যাই তখন তাদের বক্তব্য যে তারা চাইছেন মুখ্যমন্ত্রী বিষয়টা দেখুন, কারণ তারা চাইছে যে মুখ্যমন্ত্রী যদি জানতে পারেন তাহলে হয়তো পুলিশ একটু আরো বেশি টিম লাগাবে বা মেয়েটি যেখানে আছে সেখানে গিয়ে সেখান থেকে খুব তাড়াতাড়ি নিয়ে আসবে। কারণ 6 দিন যখন ঘটনা ঘটে গেছে, একটা বাচ্চা মেয়ে, মাত্র 15 বছর বয়স, এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে, বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সিবিএসই বোর্ডে পড়ছে এবং টিউশনি যাচ্ছে, এবং মোবাইল ট্র্যাক করে বা বিভিন্ন সিসিটিভি যে আসানসোলে রয়েছে সেইগুলো পুলিশ কিন্তু ইতিমধ্যেই দেখেছে। যেটা জানতে পারা গেছে যে আসানসোলে সে রেলওয়ে স্টেশনে পর্যন্ত গিয়েছে সেই দিনকেই, অর্থাৎ শনিবার দিন সন্ধ্যে 7টার সময় আসানসোল রেলওয়ে স্টেশনে তাকে দেখা গিয়েছে। তারপরে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে পুলিশ আরো জানতে পারে যে মধুপুর বা বিহারের লক্ষ্মীসরাই পার হয়ে গেছে। কিন্তু শনিবার দিনই সন্ধ্যেবেলায় যে মুক্তিপণ চাওয়া হয়েছিল 3 লক্ষ টাকা, সেই মুক্তিপণেরও কিছু টাকা তারা দিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আর তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না। আবার মুক্তিপণের টাকাটা কিউআর কোডের মাধ্যমে দিয়েছে, অর্থাৎ কিউআর কোডের মাধ্যমে যদি দিয়ে থাকে, টেকনিক্যালি যা সাউন্ড রয়েছে এখন সাধারণত আমাদের পুলিশ কমিশনারেটের, তারা খুব তাড়াতাড়ি ধরে ফেলবে মনে করছে। কিন্তু বাড়ির লোক তো কার্যত ভেঙে পড়েছে, তারা এত পরিমাণে কান্নাকাটি করছে বাড়ির মধ্যে যে তারা কিন্তু একদমই মানে ভেঙে পড়েছে। ফলে তারাই বিভিন্ন হস্তক্ষেপে দাবি করছে। আসানসোল পুলিশ কমিশনার বা আসানসোলের জেলা শাসক বা মুখ্যমন্ত্রী সকলেই যদি এটা একটুখানি দেখে তাহলে তাদের মেয়ে কিন্তু তাদের বাড়িতে ফিরে আসবে। একদমই বাসুদেব, ভাবুন কিউআর কোডে মুক্তিপণের কিছু অংশ দেয়া হয়ে গেল, সিসিটিভি ক্যামেরায় শেষ দেখা গেল কিশোরীকে স্টেশনের কাছে, বিহারে চলে গেল সেই ফোন নাম্বার, এরকমও হদিশ পাওয়া যাচ্ছে, অথচ 6 দিন ধরে উদ্ধার হচ্ছে না কিশোরী। কেন, প্রশ্ন তুলছেন পরিবার। আর বিহারে রীতিমতো তুলকালাম চলছে, সেই খবরে আসবো। তবে তার আগে এই আসানসোল থেকেই, যেখানে বলা হচ্ছে যে হয়তো বিহারে চলে গিয়েছেন ওই কিশোরীকে নিয়ে অপহরণকারীরা, সেখানে পরিবারের কি বক্তব্য উঠে আসছে এই ঘটনায়, শোনাই। 9:42 में यहाँ कैमरा में देखा गया कि डाबरमन का बस पकड़ी है। उसके बाद हम लोगों को पुलिस में इंफॉर्मेशन शाम 2 बजे के बाद हम लोग खोजना स्टार्ट कर दिए बच्चे को। पुलिस में खबर की तो वो बताया कि इसका लोकेशन आसनसोल में है। आसनसोल हम लोग गए तो पता नहीं चला, लेकिन बाद में सीसी कैमरा में देखा गया जीआरपी का, तो 7:16 में सीढ़ी से बाहर उतर रही है, सबसे लास्ट की तरफ से। उसके बाद से बच्ची का कुछ पता नहीं चला। पुलिस अपना काम कर रही है, आप लोग भी मदद चाहिए, पुलिस से मदद चाहिए, ममता दीदी से मदद चाहिए कि मेरा बच्ची किसी भी हाल में हो, कहीं भी हो। आज 6 दिन हो गया है, घर वापसी चाहिए। 15 साल उसका उम्र है, क्लास 10 का छात्र है DAV का। और क्या बताएं, वो लोग फिरौती भी मांगा गया, 3 लाख का डिमांड किया। हमने कुछ पैसा, वो 2 क्यूआर कोड भी भेजा गया, जिसमें हम 2001 रुपया हम दिए हैं। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।